হাইরা হাইরে আমার দুঃখ দেখার মানুষ নাই, আমার কষ্ট রাখার জায়গা নাই, আমি কোথায় যাই রে। যদি থাকতো পিতা বেঁচে এই দুঃখ থাকে তো না মনে, ও দুঃখ বলবো কার কাছে। যদি থাকতো পিতা বেঁচে এ দুঃখ থাকিতো না মনে, ও দুঃখ বলবো কার কাছে। আমার দুঃখের জীবন লইয়া আমি আমার মিউজিক স্টেপের জন্য একটা হাতাতালি হবে না? মিউজিকের জন্য একটা হাতাতালি। দাদা হ্যাঁ দাদা তোর মনে বড় দুঃখ রে দাদা, বল। ছোট কষ্ট যদি আমি লালন পালন করি তাহলে কষ্টকে কেন ভয় পাবো বলো? কার্তিক, বাবা জন্মে বাবা মৃত্যুর পর থেকেই তো আমাদের জীবনের শুধু কষ্ট আর কষ্ট। তুমি একবার দেখেছো তোমাকে সবাই কষ্ট দিল, সবাই আঘাত দিল, কিন্তু যাকে তুমি লালন পালন করবে সে কোনোদিন তোমাকে কষ্ট দিবে না। সে কে জানো? সে হচ্ছে কষ্ট নামেরই যে বস্তুটা আছে, তাকে আমি লালন পালন করি। আমার আবার কিসের কষ্ট বলো? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে? আমি দেখেছি দাদা, কাল থেকে বিমল কমল ওর বাবার কাঁধে চড়ে ঘুরতে গিয়েছে। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমিও বাবার কাঁধে চড়ে ঘুরতে যেতে পারতাম। ভগবান সে ভাগ্য আমার রাখেনি, আমি কোনোদিনই বাবাকে বাবা বলতে পারিনি। দাদা এই কথা জানিস না রে ভাই? হ্যাঁ দাদা, তুমি আমার দাদা, তুমি আমার বাবা, তুমি আমার সব। বাবা কার্তিক, তোকে বাবার ফোন দিতে পারি নাই রে আমি। তোকে বলে একটা শার্ট কিনে দিতে পারি নাই, একটা বলা জুতো কিনে দিতে পারি নাই, তোকে মিস করে পাঠাতে পারি নাই। আমি যে ব্যর্থ দাদা, তো ব্যর্থ। না দাদা না, তুমি হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দাদা। তুমি হচ্ছে আমার কাছে ভগবান। আমি আর কিছু চাইনি, আজ তোমার কাছে একটি জিনিস চাইবো। তুমি বল বল, তুই কি জিনিস চাবি? আমার কাছে কি আছে? বাবার হাতের শেষ চিহ্নখানা, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠিখানা তুমি আমাকে দেবে। আমি সারাদিন গরু চড়ি,
আমি যা মাইনে পাবো আমি তোমার জন্য আর মায়ের জন্য আমি খাবার নিয়ে যাব দাদা। আমাকে তুমি না বলো না দাদা, কার্তিক আমাকে তুমি ওই লাঠিখানা দেবে বলো। তুই আমার ছোট ভাই, বাবা বললো আমি গণেশ তোকে কিছু দিতে পারলাম না, আমার হাতের লাঠিটা তোকে দিয়ে গেলাম, লাঠিটা চাইছিস বড় যতন করে রাখিস, এটা বাবার হাতের জিনিস দিয়ে তোকে না আশীর্বাদ করে দিলাম। ভগবান, আমি কি তোমার কাছে কিছু চাই? আমি শুধু লাঠিটা হাতে তুলে নিয়েছি আমার গর্ভধারিণী মায়ের মুখে হাসি ফোটাতে। আমি যেন পারি আমার মায়ের মুখে হাসি ফোটাতে। ভগবান, আমাকে তুমি সেই শক্তি দাও, সেই শক্তি দাও। কার্তিক দাদা, আমি একটু গাছের ছায়ায় বসি। হ্যাঁ দাদা, তুমি গাছের ছায়ে বসো, আমি দেখি, আমি গরুগুলো চড়িয়ে দেখি। আমি যেন পারি সকল গরুকে মাঠে রাখতে। আমি তো গো জীবরাখা এই নামাথি গুরি বাঁশরি বা যাইয়া পালে গরু বাছুর রাখি রে। আমি তো দিব রে। কার্তিক আমার জলের তৃষ্ণা লেগেছে, আমার একটু জল দেবে? এখানে বড় মাঝে জল পাবো কোথায় রে ভাই? দাদা, বল। আমি জানি না কোথায় তুমি জল পাবে। কার্তিক, আমাকে যদি তুমি জল না দাও তাহলে যে আমি আর বাঁচবো না। কার্তিক, হ্যাঁ দাদা, কার্তিক সে কথা বলিস না ভাই, জলের বোতল আমার বুকের চালার অর্থ করে তুই নিবারণ কর। না দাদা, আমি আর পারছি না। তুই এখানে একটু শো, আমি দেখি এখানে ভগবান আমার ছোট মেয়ে জলের চেষ্টা হয়েছে, আমি কোথায় থেকে তাকে জল দেব? এবার আমি আসছি, এবার বুঝবি এই পথটা কি জিনিস। আমি আমার কাছে আছি, তোদের ছোট বংশ নির্বংশ করে দিব, নির্বংশ।
মাকে দেখে রেখিস, মার সেবা করতে পারো না রে ভাই। দাদা চলো আমরা বাড়ি চলে যাবো। আমাকে জল তো তুমি দিলে না, চলো তুমি আর আমি। মা হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে, আজ মাকে বলবো, মা তুমি আমাকে আগে খাইয়ে দিবি, দাদাকে নয়। দাদা তোমাকে আর কোনোদিন মা খাইয়ে দিবে না, এই তুমি মনে রেখো। তুমি আমাকে জল দিলে না তো, আমি মাকে কি বলে দেব। দাদা 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 তুমি এখানে শুয়ে আছো? এই দাদা চলো আমরা বাড়ি চলে যাবো, মা আমাদের জন্য ভাত রান্না করে বসে আছে। চলো চলো আমরা বাড়ি চলে যাবো। ওঠো দাদা। দাদা দাদা এই দাদা দাদা কথা বলো, দাদা তুমি কথা বলো, একটিবার কার্তিক বলে ডাকো দাদা, একটিবার কার্তিক বলে ডাকো। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, আমি মায়ের কাছে কি জবাব দেব বলো? আমার মা পাগল হয়ে যাবে। ভগবান, আমাকে তুমি এত বড় শাস্তি কেন দিলে বলো? জন্ম থেকে আমার বাবাকে তুমি কেড়ে দিয়েছো, আজ আমার একটি দাদা ছিল তাকেও কেড়ে নিলে। একটিবার বলো কার্তিক, একটিবার বলো, একটিবার বলো। কোনোদিন ডাকবি না দাদা, কথা কো দাদা, একবার কাহারে ডাকবো দাদা বলে আমি, কার ছায়ায় দাঁড়াবো রে দাদা, কথা কো দাদা, একবার শিশুকালে পিতা হারাগো বাজার আজো হারা ভাইরে দাদা, কথা দাদা, একবার
একমাত্র সেই চাকরি হারানোর কি জ্বালা। জন্মের পরে কোনোদিন বাবাকে দেখিনি, সেই দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দাদা আমাকে একা রেখে চলে গেল। আমার আপন বলতে আর কেউ রইল না। আমার মা যদি জানতে পারে কোন সন্তানের মৃত্যুর খবর পেলে তার মায়ের মনটা কেমন হয় বলো? আমি বলবো না, আমি মাকে গিয়ে বলবো না, আমি মাকে গিয়ে বলবো না। মা! গণেশ, কার্তিক রে, কোথায় রে তোরা বাবা? আয়না বাবা আমার কাছে। দেখ, আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। এই পৃথিবীতে তোরা দুটি ভাই ছাড়া যে আমার আর কেউ নেই। আমি বড় অসহায় মা। তোরা কোথায় গেলি? আমার কাছে আয় না বাবা, আমি তোদের জন্য খাবার এনেছি। গণেশ, কার্তিক, কোথাও তো দেখছি না। ছেলে দুটো আর 2 দিন যাবৎ কিছুই খায়নি। জানি না না খেয়ে কোথায় যে ঘুমিয়ে পড়লো। মা গো, কার্তিক, হ্যাঁ মা, তোমার কার্তিক এখানে দাঁড়িয়ে আছে। আয় আমার কাছে আয় বাবা। না মা, কেন? আমি তোমার কাছে যাবো না। কেন, কি হয়েছে? সারা জীবন বায়না ধরেছি তুমি আমাকে আগে খাইয়ে দাও। না দেখি। আর তোমার কাছে কোনোদিন বলবো না। কেন বাবা? ওই তো দাদা অভিমান করে শুয়ে আছে, তো দাদা, দাদাকে তুমি খাইয়ে দাও। তা আমি আর কোনোদিন খাবার চাইবো না মা, তুমি দাদাকে খাইয়ে দাও। তুই তো আবার রাগ করবি না বাবা। না মা, ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি তো দাদাকে ডাকছি। ঠিক আছে। আজ 2 দিন যাবৎ কিছুই খাই না, খেয়ে ঘুমিয়ে পড়েছি। দেখি একটিবার দেখে। গণেশ, গণেশ, ওঠ না বাবা, আমি তোর জন্য খাবার এনেছি বাবা। দেখ, তোর মা এসেছে। আমি দাদা রে। লোকের বাড়ি কাজ করেছি। মায়ের ডাকে তুই সারাদিন না রে দাদা। ওঠ না বাবা। গণেশ, কার্তিক, মা, তোর দাদা তো সারা দিচ্ছে না। আমার দুঃখে খাকা দিস তোরা, জন্ম থেকে কমালা আমার বোনা। কি বলছিস বাবা তুই? মা গো, বল না বাবা। আমি বাবাকে দেখিনি, দাদাকে দেখেছি। দেখেছিস? আর সেই দাদা তোমাকে আমাকে রেখে এই পৃথিবী থেকে চলে গিয়েছে। না। ও ভগবান, আমি এমন কি অপরাধ তোমার কাছে করেছি ভগবান? এই সন্তান দুটি ছাড়া যে আমার এই জগতে আর কিছু নেই ভগবান। তুমি কেন আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলে ভগবান? আমি এখন কি করবো? আমি এখন কি করবো? তুমি যে এই পদ্মা মাকে প্রতি বৎসরই পুজো দেও, এই পদ্মা মা এসে অন্তর জামানি একবার বলে দিতে পারবে আমার দাদার কি হয়েছে? তুমি পদ্মা মাকে ডেকে দেখো, তোমার না পরম ভক্ত। তুমি যদি তার ভক্ত হয়ে থাকো, অবশ্যই তোমার ডাকে সে সাড়া দিবে মা। বাবা, আমি একটিবার আমার মাকে ডাকবো, দেখি আমার মা কোথায় আছে। তুই তোর দাদার কাছে বল, আমি দেখি একটিবার পদ্মা মাকে ডেকে দেখি। হায় কোথায় পদ্মা
জন্য জানো মা? কেন? এই দেখো, এই পৃথিবীতে সবচেয়ে বড় দুঃখিনী মা আমি। আমার এই দুটি সন্তান ছাড়া পৃথিবীতে কেউ নেই মা। তোমার সাপে যে আমার সন্তানকে দংশন করেছে মা। কিন্তু কেন দংশন করেছি সে কথা জানতে চাইলে না? সেজন্য মা বলো। তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবি না, পুষ্পাঞ্জলি দিবে না, তাই তো আমি আমার কালো রাত দিয়ে দংশন করেছি। মা গো, মা, আমার সন্তান অন্যায় করেছে। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। তুমি আমার সন্তানকে ভালো করে দাও। ছেড়ে দাও রাখালের মা, এই পদ্মার সাথে যে বেয়াদবি করবি তার ক্ষমা নেই। বাহ পদ্মা বাহ, আমার ভাবতে অবাক লাগে। তুমি তো কোনো মায়ের সন্তান, তাই না? তোমাকেও তো কোনো মা গর্ভে ধারণ করেছে, তাই না? আজ তুমি কেমন করে পারলে এক বৃদ্ধ মায়ের গায়ে লাথি মারতে? কোনো সন্তান কি চুপ করে থাকতে পারে বলো? পদ্মা মা, যে মাকে আমি মাথায় রাখি, যে মাকে আমি প্রতিদিন মন্দির বেঁধে পুজো করি, সেই পদ্মা মাকে সেই মাকে তুমি লাথি মেরেছো। আমার মন কি বলছে তুমি জানো? জানো কি বলছে? রাখাল, হ্যাঁ, আমার মন বলছে তোমার কলিজাটা ছিঁড়ে আমি ওই শিয়াল কুকুর দিয়ে খাইয়ে যাই। তোমাকে দংশন করতে বাধ্য হবো। ভয় লাগে মা। আর কি করবে তুমি? জীবনের শেষ করিয়েছ, আমি ভয় করি না। তুমি পারলে আমাকে দংশন করো, তবু আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই। না মা, না না মা, না না মা, এমন কাজ করো না মা। আমি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। আমার সন্তানরা ভুল করেছে, আমি ভুল করবো না মা। বলো তোমাকে কি করতে হবে, আমাকে বলো মা। বেশ রাখালের মা, বলো। আমি শুধু তোমার জন্য তোমার রাখালকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে ওই রাখাল যদি আমার সাথে বেয়াদবি করি তাহলে কিন্তু আমি তাকে দংশন করবো। এই তুমি কি করবে? ওই ভগবান হচ্ছে যেমন দেওয়ার মালিক নেওয়ার মালিক, তোমার মতো পদ্মা আমার কিছুই করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার এই প্রভু আমার যেতে আছে। মা, তোমাকে বিশ্বাস করো না মা। বাবা কাছে শান্ত হও বাবা। দেখি পদ্মা মা কি বলে। তো দাদাকে তো ভালো করতে মা, তোমার গায়ে যে লাথি মারতে পারে আমি কোনোদিন। না মারে বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই মেনে নেবো মা, আমি তাই মেনে নেবো। ঠিক আছে, তুমি এবার বলো আমি কি করতে পারি তোমার জন্য মা? বলো কি করলে আমার সন্তানকে তুমি ভালো করে দিবে মা? বলো। শোনো রাখালের মা, তোমার রাখাল আমাকে বেয়াদবি করেছে সেজন্য ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমার এই রাখাল বাঁচাতে হলে আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। মাগো, আমি তোমার কাছে ক্ষমা চাই মা। আমার শাস্তির জন্য তাদেরকে তুমি মেরে ফেলো না। আমাদের ঘরে কিছু নেই, আজ কতদিনে যাবো উপবাসে। মা হয়তো পরের বাড়ি কাজ করে একটু খাবার নিয়ে এসেছে, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই মা। আমাকে তুমি ক্ষমা করো মা, ক্ষমা করো। শোনো রাখাল, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ চাল গীতে মধু, 5টি ফুল 5টি ডান, আর খাটি কি হলে চলবি। এও যদি না জটি, প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করো। ভিক্ষে? আমি কার থেকে না খেয়ে মরে গেলেও কারো কাছে ভিক্ষে চাইনি। হ্যাঁ, আমাকে বিক্রি করতে হবে আমার দাদাকে বাঁচানোর জন্য। ওগো গ্রামবাসী, আমি তোমাদের কাছে আমার দাদার ভিক্ষে চাই। আমার দাদাকে যেন শ্মশানে পোড়াতে না হয়। আমাকে তোমরা ভিক্ষে দাও, আমাকে তোমরা সাহায্য দাও, ভিক্ষে দাও। আমার সন্তানের জন্য আপনাদের কাছে কিছু ভিক্ষা চাই। আপনারা যে যা পারেন আমার সন্তানকে দিবেন। হাই গো ভিক্ষা দাও
তোমাকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দিব। তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। ঠিক আছে মা।